স্বতন্ত্র বারবার করে পরিষ্কার করিয়ে দেয় যে সে কিছুতেই পার্বতীকে নিজের স্ত্রী হিসাবে মেনে নেবে না। কমলিনীর মা কমলিনীকে বলে ব্যাগপত্র গুছিয়ে নেওয়ার জন্য বাড়ি থেকে চলে যেতে হবে। স্বতন্ত্র বলে না, কমলিনী এই বাড়ি থেকে কোথাও যাবে না, এই বাড়িটা কমলিনীর, তাই ও এই বাড়িতেই থাকবে। কমলিনী বলেন না, এই বাড়ি আমার নয়, আর আমি এই বাড়িতে থাকতে পারবো না। পার্বতীকে স্বতন্ত্র মেনে নিচ্ছে না দেখে এটার জন্য পার্বতী কমলিনীকে দায়ী করে। স্বতন্ত্র বলে, আমি যেটা সিদ্ধান্ত নিই সেটাই করি, আমি যদি কোনো কিছুতে না করি সেটা হ্যাঁ করানোর ক্ষমতা কমলিনীর নেই, আবার আমি যদি কিছু হ্যাঁ করি সেটা না করানোর ক্ষমতা কমলিনীর নেই। পার্বতী বলে, তুমি এই বিয়েটাকে অস্বীকার করছো, তুমি প্রমাণ করতে পারবে সেদিন বন্ধ করে তুমি আমার সিঁথিতে সিঁদুর পরাওনি? স্বতন্ত্র বলে, তুমি এটা প্রমাণ করতে পারবে তো যে সিঁদুরটা আমি তোমাকে পরিয়েছি? পার্বতী বলে, দেখো, বন্ধ ঘরের মধ্যে কি হয়েছে সেটা তোমার কথা কেউ বিশ্বাস করবে না, সিম্প্যাথিটা কিন্তু আমার দিকেই আসবে। এরপরে পার্বতী নিজেকে গ্রামের সহজ সরল মেয়ে বলে দাবি করলে স্বতন্ত্র হেসে বলে, তুমি গ্রামের সহজ সরল মেয়ে? পার্বতী বলে, এটাই তো থাকতে চেয়েছিলাম। গ্রামের সবাইকে বলে, তোমরা হয়তো এখানে যা যা ঘটেছে সেটা সবাইকে বলবে গ্রামে ফিরে, কিন্তু আমি কাউকে কখনো বুঝতে দেব না যে আমি এই বাড়িতে কেমন আছি। স্বতন্ত্র দাদা বলে, তোর যদি গ্রামে থাকতে কোনো অসুবিধা হয় তাহলে তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল। পার্বতীর একটাই কথা, সে স্বতন্ত্রর বাড়ি থেকে কোথাও যাবে না।